আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধ ধরে বললেন, দুনিয়াতে এভাবে কাটাও যেন তুমি একজন মুসাফির বা পথিক। ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু বলতেন, তুমি সন্ধ্যায় উপনীত হলে সকালবেলার অপেক্ষা আশা করো না, এবং সকালে উপনীত হলে সন্ধ্যাবেলার অপেক্ষা করো না। সুস্বাস্থ্যের দিনগুলোতে রোগ ব্যাধির দিনগুলোর জন্য প্রস্তুতি নাও, এবং জীবদ্দশায় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। বুখারী। বিসমিল্লাহির রহমানির রহিম। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলিম ব্যক্তির নিকট ওসিয়ত করার মতো কিছু আছে, তার 2 রাতও ওসিয়তনামা তার নিকট লিখিত আকারে না রেখে কাটানোর অধিকার নেই। ইমাম বুখারী ও ইমাম মুসলিম এই হাদিসটি বর্ণনা করেছেন, তবে মূল পাঠ বুখারীর। মুসলিমের বর্ণনা রয়েছে, 3 রাতও কাটানো উচিত নয়। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যেদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একথা বলতে শুনিয়াছি, তখন থেকে আমার এমন একটি রাতও অতিবাহিত হয়নি যখন আমার সাথে আমার লিখিত ওসিয়তনামা ছিল না। বিসমিল্লাহির রহমানির রহিম। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি রেখা টানলেন, তারপর বললেন, এটা হচ্ছে মানুষ এবং এটা তার মৃত্যু। মানুষ এভাবেই থাকা অবস্থায় নিকটবর্তী রেখা মৃত্যু এসে উপস্থিত হয়। বুখারী। বিসমিল্লাহির রহমানির রহিম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বর্গক্ষেত্র আঁকলেন, তার মাঝে বরাবর আরেকটি সরল রেখা টানলেন, যা বর্গক্ষেত্র ভেদ করে বাইরে চলে গেছে। তিনি মধ্যবর্তী এই রেখাটির সাথে যুক্ত আরও কতগুলো ছোট ছোট রেখা, সরল রেখা আড়াআড়িভাবে টানলেন। তারপর বললেন, এটা হলো মানুষ এবং এটা তার মৃত্যু, যা তাকে বেষ্টন করে রয়েছে। বর্গক্ষেত্র ভেদ করে বাইরে বেরিয়ে যাওয়া রেখাটুকু হচ্ছে তার আশা আকাঙ্ক্ষা। ছোট ছোট রেখাগুলো হলো তার জীবনের বিপদ আপদ। একটি বিপদ থেকে ছুটতে পারলে অপর বিপদ এসে তাকে খামচাতে থাকে। আবার দ্বিতীয়টি থেকে রেহাই পেলে তৃতীয়টি তাকে নিষ্পেষিত করে। বুখারী। হে আল্লাহ, আমাদেরকে এই হাদিসসমূহের উপর আমল করার তৌফিক দান।